আল্লাহ রাব্বুল আলামিন যখন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলবেন ইয়াউমা ইনফাখু ফিস-সূরি ফাতাতুনা আফওয়াজা, আল্লাহ পাক বলবেন ইসরাফিল সিংহায় ফুৎ করে দাও, সিংহায় ফুৎ করে দেওয়া হবে। মানুষগুলা কবর থেকে বের হয়ে হাসরের ময়দানে উপস্থিত হবে। এমন সময় মাথার আদাত মাথার উপরে সূর্য আসিয়া একখানা নয় দুইখানা নয় বারোখানা মুখ দ্বারা যখন তাপ দিয়ে থাকবে, মাথার তালুটা টাস টাস করে ফেটে যাবে, মাথার মগজগুলা বাতের ফেনার মতো উতলে পড়তে থাকবে। এমন সময় আল্লাহ পাক তখন যারা এই দুনিয়ার ভিতরে আজকে কোরআনের মাহফিলে আসছেন আর যারা এই কোরআনের কথাগুলো শুনছেন পরবর্তীতে আমল করবেন, এই জমিনের ভিতরে যাচ্ছিলেন, এই জমিন এবং আপনারা আল্লাহ পাকের দরবারে ফরিয়াদ করবে, আল্লাহ তোমার এই বান্দারা এই মাইজবাড়ি গোনাপাড়া আহলে হাদিস জামে মসজিদের উদ্যোগে আহার মাহফিল হয়েছিল, কোরআনের মাহফিল হয়েছিল, হাদিসের মাহফিল হয়েছিল। তারা দূর দূরান্ত থেকে কষ্ট করে পায়ে হাঁটিয়া ওই জানিসুর রহমানের বসিয়া তারা কোরআন হাদিসের আলোচনা শুনছে। আল্লাহ এই কঠিন মুসিবতের সময়ে তোমার কাছে ফরিয়াদ করে দিলাম, আল্লাহ তাদেরকে আজকে কঠিন সময় তাদেরকে জান্নাতের ফয়সালা করে দাও। আল্লাহ পাকের কাছে ফরিয়াদ করবে। তার প্রমাণ দিতে যাই, আমি প্রমাণ দিয়ে আমি বাইরে আমার মূল আলোচনায় চলে যাব। আজকে যাহারা এখানে আসলেন, যাহারা এই মাহফিলে আসলেন, পায়ের দ্বারাই তো হেঁটে এসেছেন, কথা ঠিক কিনা কন? আমার বাইরা প্রত্যেকটা মানুষ যখন বাবা মার সংমিশ্রণের ফলে মায়ের গর্ভের ভিতরে যখন সন্তান এসে যায়, আল্লাহ পাক কোরআনের ভাষায় বলেছেন ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা। জোরে সরে বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন আমার নিদর্শনের ভিতরে এটা একটা নিদর্শন, আমি তোমাদের থেকে তোমাদের জোড়া তৈরি করেছি, তোমাদের স্ত্রী তৈরি করেছি, তোমাদের স্ত্রীদের সাথে প্রেম ভালোবাসা মহব্বত সৃষ্টি করেছি। আর এই প্রেম ভালোবাসা মহব্বতটা আমি আল্লাহ সৃষ্টি করেছি, যার কারণে স্বামী স্ত্রীর সংমিশ্রণের কারণে তাদের ভালোবাসার কারণে দুইজন যখন তারা মহব্বতের মিলন হয়, তখন ওই দুইজনের সংমিশ্রণের ফলে ওই মায়ের গর্ভেটা তখন তাদের দুইজনের পদার্থের মাধ্যমে ওই মায়ের গর্ভে সন্তান আসে। এই সন্তানটা আসার কারণে আল্লাহ পাক ওই সন্তানটাকে রক্ষণাবেক্ষণ করার জন্য একজন ফেরেশতা মোতায়েন করেন। আমার বাইরা এই সন্তানকে লইয়া মা যখন চলাফেরা করতে থাকে, একদিন না দুই দিন না, এইভাবে 10 মাস অতিবাহিত হয়ে যায়। আমার বাবারা এই সন্তানটাকে রক্ষণাবেক্ষণ করার জন্য ওই ফেরেশতাই যথেষ্ট হয়ে যায়। আমার বাবারা এরপরে যখন দুনিয়ার ভিতরে ওই সন্তান ভূমিষ্ঠ হয়, মায়ের গর্ভপাত হয়ে যায়, দুনিয়ার ভিতরে যখন আসে ওই সন্তানের জন্য যে ফেরেশতাকে মায়ের গর্ভে থাকতে দায়িত্ব দেওয়া হয়েছিল, এর দায়িত্বটা তখন শেষ হয়ে যায়। আবার পুনরায় আল্লাহ পাক আরেকজন ফেরেশতা মোতায়েন করে, এই ফেরেশতা তখন ওই সন্তানের রক্ষণাবেক্ষণ করে। যখন এই আল্লাহ পাকের বান্দিটার উপরে নামাজ ফরজ হয়, নামাজ যখন ফরজ হয় তখন তার ওই ফেরেশতার দায়িত্বটা শেষ হয়ে যায়। এমন সময় দুইজন সম্মানিত লেখক বৃন্দ আল্লাহ পাক প্রত্যেকটা মানুষের কাঁধে চাপায়া দেয়। জোরে সরে বলি সুবহানাল্লাহ। প্রমাণ কি? প্রমাণ হলো আমার বাইরা কোরআন শরীফের ভিতরে আল্লাহ পাক বলেছেন, আল্লাহ কোরআনের মাধ্যমে জানিয়ে দিয়েছেন ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিনা কিরামান কাতিবিন, নিশ্চয় আমি তোমাদের রক্ষণাবেক্ষণের জন্য দুইজন সম্মানিত লেখক বিন্দু নিযুক্ত করেছি। জোরে সরে বলে আল্লাহু আকবার।
এখন বলেন, আমার আপনার কাদের ভিতরে দুইজন সম্মানিত লেখক বিন্দু আছে কিনা? প্রমাণ দিল কোরআন শরীফ। আমার ভাইরা, এই দুইজনের কাজ হলো, আপনি সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে আবার সকাল পর্যন্ত যতগুলা কাজ করবেন, ভালো করেন আর মন্দ করেন, যে সমস্ত কথা বলবেন, যে সমস্ত কাজকর্মগুলা করবেন, সঙ্গে সঙ্গে ওই সম্মানিত দুইজন লেখক বৃন্দ, ওই ফেরেশতারা তারা লিপিবদ্ধ করে লইবে। জোরে সরে বলি সুবহানাল্লাহ। একটা কথা, একটা কাজও বাদ পড়বে না। কথা ঠিক কিনা বলেন? আল্লাহ পাক কোরআনের ভাষায় বলছেন, মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। যাহা বলবেন সঙ্গে সঙ্গে তা রেকর্ড হয়ে যাবে, একটা কথাও বাদ পড়বে না। কথা ঠিক কিনা বলেন? বাদ পড়বে? বাদ পড়বে না। আমার ভাইরা, বাদ যখন পড়বেই না, সব কিছুই লেখা হয়ে যাবে। আল্লাহ পাক বলেন, ও বান্দারা, দুনিয়ার ভিতরে কিছুদিন থাকার পর একদিন না একদিন আমার কাছে ফিরে আসতে হবে। কথা ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন তাই বলছেন, আমরা যখন মানুষ মারা যায় তখন আমরা অনেকেই পড়ে থাকি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। পড়ি কিনা? এটা পড়ি। আল্লাহ পাক বলেন, বান্দা, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন যখন পড়লা, তখন এর অর্থ কি তা কি তোমরা জানো? নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য, এরপরে আমরা কি করব? এরপরে আমরা আল্লাহ পাকের নিকট প্রত্যাবর্তিত হব, তার কাছে উপস্থিত হব। আল্লাহ পাক ডাকতে বলেন, ইন্নাস সামাআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লুন উলাইকা কানা আনহু মাসউলা। বান্দারে, যখন তোমরা আমি আল্লাহর কাছে ফিরে আসবা, তখন একটু চিন্তা ফিকির করে ফিরে আসবা। কারণ আমি তোমার এই চক্ষুকে জিজ্ঞাসা করব কি দেখে এসেছ, কানকে জিজ্ঞাসা করব কি শুনে এসেছ, অন্তরকে জিজ্ঞাসা করা হবে কি অনুভূতি নিয়ে এসেছ। তখন আমার একটা প্রশ্নে, একটা জিজ্ঞাসা সব কিছু প্রকাশ হয়ে যাবে। আল্লাহ পাকের নিকটে সব কিছুই প্রকাশ হয়ে যাবে, কোনো কিছুই গোপন থাকবে না। থাকবে? থাকবে না। যখন থাকবে না, কোনো কথাই যখন গোপন থাকবে না, এমতা অবস্থায় যখন আমার আপনার বিপক্ষে চলে যাবে, চক্ষুকে বলা হবে, এই চোখের দ্বারা তুমি কি দেখেছ? দুনিয়ার ভিতরে যা কিছু দেখেছো এখন তা প্রকাশ হবে। কানের দ্বারা যে গান বাজনা শুনেছো এটাও প্রকাশ হয়ে যাবে। চোখের দ্বারা ভিন্ন নারীদের দিকে তাকায় থাকছো, এটাও প্রকাশ হয়ে যাবে। কথা ঠিক কিনা কর? আর অন্তরের ভিতরে তোমার কি অনুভূতি ছিল, এটাও সব প্রকাশ হয়ে যাবে, প্রকাশ হয়ে যাবে। সম্মানিত হাজরিন, সকলেই তখন আমার চোখ, আমার কান এবং অন্তঃকরণ সবাই বলবে, তোমাদের কি হইল? আজকে আমাদের বিরুদ্ধে সাক্ষী দাও, কি সমস্যা, কি সমস্যা তোমাদের? তখন এই হাত পা চক্ষু কর্ণ এগুলা জবান খুলে যাবে। তখন তারা বলতে থাকবে, আনতাকাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাইইন। আমরা তো বলছি না, আমাদেরকে তো বলাচ্ছেন সেই মহাশক্তির দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন, তিনি যে নির্দেশ দান করেছেন সেই নির্দেশ মোতাবেক তো আমরা কথা বলতেছি, আমাদেরকে দোষারোপ করে কোনো লাভ নাই। আমার বাইরে এমন সময় দুইজনে তর্ক লেগে যাবে, হাত পায়েও কথা বলবে, চোখ নাক জিহ্বা যত যা কিছু আছে সবাই কথা বলবে। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, এর থাম, তোদের জবানটা আমি আজকে বন্ধ করে দেব। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তখন আমি তোমাদের এই জবানটা বন্ধ করে দেব।
অতুকাল্লিমুনা আইদিহিম, কথাবার্তা বলবে তোমাদের এই হাতগুলা, ওয়া তাশহাদু আরজুলুহুম, আর সাক্ষী দিবে তোমাদের পা, বিমা কানু ইয়াকসিবুন, তোমার জীবনে যত কৃতকর্ম হয়েছে, যা কাজ করেছো সকল কিছু তখন প্রকাশ হয়ে যাবে, একটা কোনো কিছুই বাদ থাকবে না। কথা ঠিক কিনা বলেন? এই জন্য আমি আপনাদেরকে প্রথমেই বলেছিলাম, আজকে যে জানিসুর রহমান বেহেশতের বাগানে আপনারা আসলেন, বসলেন, যে পায়ের দ্বারা আপনি চলে আসলেন, যে জমিনের ভিতরে আসলেন, এই জমিন এবং পা আল্লাহ পাকের নিকট ওই কাল কিয়ামতের ময়দানে হাসরের মাঠে কঠিন মুসিবতের সময় তখন আল্লাহ পাকের নিকট ফরিয়াদ করবে, আল্লাহ, আল্লাহ, তোমার এই বান্দাগুলা এবং তোমার বান্দিরা তারা পর্দার আড়ালে থাকিয়া ওই মাইজবাড়ি গ্রামে আহলে হাদিসের মসজিদে উন্নয়ন কল্পে কোরআন হাদিসের আলোচনা হয়েছিল, মাহফিল হয়েছিল, সেখানে তারা কোরআন হাদিসের কথাগুলা শুনছে, আয় আল্লাহ তাআলা অনুযায়ী আমল করেছে। আজকে কঠিন মুসিবতের সময়ে তোমার কাছে ফরিয়াদ করে দিলাম, আল্লাহ, তুমি তাদেরকে নাজাতের ফয়সালা করে দাও। জোরে সরে বলি আল্লাহু আকবার। আমার বাইরে এই জন্য যাহারা আজকে আসে নাই তারা ঠকছে, আর যাহারা আপনারা আসছেন তাহারা জিতেছেন। শুধু তাই নয়, কাল কিয়ামতের ময়দানে হাসরের মাঠে আল্লাহ পাক এমন একটা ব্যবস্থা করবেন এই কঠিন সময়ে, আজকে যেরকম ভাবে আমরা এখানে বসেছি, আপনারা নিচে বসেছেন, কাল কিয়ামতের ময়দানে অনুরূপ ভাবে আপনারা যারা এখানে আজকে মাহফিলে এসেছেন, কোরআন হাদিসের আলোচনা শুনতে এসেছেন, আল্লাহ পাক তাদেরকে এই হাসরের ময়দানে এরকম চেয়ারের ভিতরে বসার জন্য স্থান করে দিবেন। জোরে সোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, এই জন্য আমি মনে করি আপনারা যারা আজকে এই মাহফিলে আসছেন তারা জিতেছেন। আল্লাহ পাক আপনাদেরকে কাল কিয়ামতের ময়দানে এরকম ভাবে জিতিয়ে দিয়ে জান্নাতের ব্যবস্থা করে দিবেন। জোরে সোরে বলি আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার ভাইরা, আমি আপনাদের সম্মুখে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, মাঝখানে যেহেতু কিছু সময় একটু খরচ হয়ে গেল, কথা ঠিক কিনা কন, কিছু সময় চলে গেছে, আমি এখন মূল আলোচনায় যেতে চাই। কারণ আমার পরে তো আরেকজন মেহমান আছেন না, আরেকজন বক্তা আছেন, অতএব উনিও তো কোরআন হাদিসের কথা বলবেন। প্রখ্যাত ওয়াইজ উনিও সুন্দরভাবে কথা বলবেন। আমি বাংলা সুরে কথা বলতেছি, তবে আমি যতটুকু সময় বলতেছি চেষ্টা করব আপনাদেরকে কোরআন এবং হাদিস থেকে শোনানোর জন্য, ইনশাআল্লাহ। আমার ভাইরা, আমি যে আয়াতে কারিমা আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি, এই তেলাওয়াতকৃত আয়াতটা হলো কোরআন শরীফের 9 নম্বর সূরা, সূরাতুত তাওবা। তাওবা শব্দের অর্থ হলো অনুতপ্ত হওয়া। কি হওয়া? অনুতপ্ত, অনুশোচনা। অর্থাৎ আপনি যদি গেলে আপনার হায়াতে জিন্দেগিতে কোনো সময় ভুল ত্রুটি করে থাকেন, গুনাহের কাজ করে থাকেন, আজকে আপনি যদি গেলে অনুতপ্ত হন, অনুশোচনা হয়, অনুশোচনা যদি গেলে আপনার মধ্যে আসে, আপনি যদি গেলে তওবা করেন, তাহা হইলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার তওবাকে কবুল করে আপনার জিন্দেগির সমস্ত গুনাহ খাতাগুলা মাফ করে দিবেন। জোরে সোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই জন্য আমি বলতেছিলাম যে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম, এই তেলাওয়াতকৃত আয়াতটা হলো সূরাতুত তাওবা। এই সূরাতুত তাওবার দুটা নাম আছে, এক নম্বর হলো তাওবা, আরেকটা হলো বারাআত। আরেকটা হলো কি? বারাআত। আর তাওবা শব্দের অর্থ হলো অনুশোচনা, অনুতপ্ত, আর বারাআত শব্দের অর্থ হলো বিচ্ছিন্ন করা, সম্পর্ক ছিন্ন করা। অর্থাৎ কাফের, মুশরিক, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, চাকমা, হাজং, এক কথায় বিধর্মী যারা আছে তাদের সাথে আমাদের সম্পর্কটা ছিন্ন করতে হবে। কথা ঠিক কিনা বলে? আমার ভাইরা, মাঝখানে একটা কথা বলতেই হয়, যেহেতু আমাদের এখন সম্মুখে নির্বাচনের একটা সময় আসছে, কথা ঠিক কিনা? এই কথা বললে হয়তো বা অনেকেই মন খারাপ করতে পারেন, কারণ মন খারাপ করারই কথা। এই জন্য যে আজকে আমরা বিভিন্ন জায়গায় নির্বাচনের জন্য আমরা ভোট চাচ্ছি, কথা ঠিক কিনা? ভোট চাইতেছি না? আচ্ছা বলেন, এই বাংলাদেশটার মধ্যে 92% মুসলমান, কত দাম? 92% মুসলমান আছে, আর 8% হলো বিধর্মী, কথা ঠিক কিনা কন?
আচ্ছা, আমরা যাহারা আমরা এই দুনিয়ার ভিতরে আসছি, তার আগে একটা কথা আমার জবাব দিবেন, সেটা হলো আমার আপনার বাবা মা বিবাহ করাইছিল কারা বলেন তো? কারা পড়াইছে বলেন? হুজুররা, মৌলবীরা, কথা ঠিক কিনা কন? আচ্ছা, হুজুররা যদি কালে আমার বাবা মা যদি কালে বিবাহ করাই থাকে, আর যখন আমি দুনিয়ার ভিতরে আসছি তখন আমার ডান কাঁধে কিংবা বাম কাঁধে আজান দিয়েছে কে? এই হুজুররা, এই মৌলবীরা, কথা ঠিক কিনা কন? আর এরপরে দেখেন আমি আপনি প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ আদায় করি, কার পিছনে? সেই ইমামের, আলেমের পিছনে, কথা ঠিক কিনা কন? আমার ভাইরা, এরপরেও আবার যখন মানুষ মৃত্যুবরণ করে তখন তার জানাজা দেওয়া হয়, তারা কারা? তারা আলেমরাই, কথা ঠিক কিনা? ইমামতি করে কারা? সে আলেম। যখন দাফন করে তাও আলেম, আবার তারপরে ওই মাইয়েতের জন্য দোয়া করে সেই আলেম, কথা ঠিক কিনা কন? প্রত্যেক জায়গাতে যদি গেলে আলেম থাকে, কথা ঠিক কিনা কন? সব জায়গায় যদি আলেম লাগে, তাহা হইলে যেখানে 92% মুসলমান বাংলাদেশের ভিতরে বসবাস করে, তাহলে সেখানে ইসলাম কায়েম করার জন্য আবার দাঁড়ে দাঁড়ে এই বুট ভিক্ষা করতে হবে, এটা কি করে সম্ভব? কথা ঠিক কিনা বলে? তাহলে আপনি কিসের মুসলমান? আছে কিনা? আমি 92% মুসলমানের দেশে আজকে আমরা দাঁড়ে দাঁড়ে ভোট ভিক্ষা চাচ্ছি ইসলামী আইন কায়েম করার জন্য। আজকে আমরা এই টুপি মাথায় দিয়া, পাঞ্জাবি গতরে দিয়া আমাদের কোনো লাভ আছে? লাভ আছে? যেখানে 92% মুসলমান, সেখানে তো এমনিতেই এই কোরআনের আইন সংসদে পাস হয়ে যাওয়ার কথা, কথা ঠিক কিনা কন? সম্মানিত হাজির, এটা আমাদের ইমানের দুর্বলতা। এটা শুধু আমাদের ইমানের দুর্বলতা। আজকে ইমানের দুর্বলতা হওয়ার কারণে আমি বলতে চাই, যেখানে 92% মুসলমান, আমি মনে করি 8% যদি গেলে বিধর্মী থাকে, তাহলে উল্টায়া দেন যে বিধর্মীরাই হলো আপনার এখানে বিধর্মী, এরা 92% আর 8% মুসলমান, কথা ঠিক কিনা? যদি গেলে তারা হয়তো, তাহলে সংসদে আমাদের অনেক পূর্বে এই কোরআনের আইন বাস্তবায়ন হয়ে যাইতো, কোরআনের আইন অনুযায়ী দেশ পরিচালনা চলতো, কথা ঠিক কিনা করবে? সম্মানিত হাজরিন, আমি আর ওইদিকে বলতে চাই না। আমি বলতে চাই যে আজকে কোরআন এবং হাদিসের এখানে আলোচনা হচ্ছে, সেই দিকে আমি পুনরায় ফিরে যেতে চাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন শরীফের ভিতরে আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম, এই তেলাওয়াতকৃত আয়াতের এই সূরাটির প্রথমে কিন্তু বিসমিল্লাহ নাই। কি নাই? বিসমিল্লাহ নাই। এখানে মতভেদ আছে। কেউ বলছেন যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরার প্রথমে বিসমিল্লাহ বলেন নাই। আবার কেউ বলছেন আল্লাহ এখানে বিসমিল্লাহ উল্লেখ করেন নাই। আবার কেউ বলছেন যে এটা হলো পূর্বের একটা সূরা, এটা যদি কালে পড়া হয়, যদি কালে আপনি এখান থেকে শুরু করেন, বিসমিল্লাহ বলার দরকার নাই। তবে এরপরে যদি কালে আপনি তেলাওয়াত করেন, তাহলে বিসমিল্লাহ পড়তে হবে। আমার ভাইরা, আমি বলতে চাই, যে অবস্থায় হোক না কেন, আমরা এই সূরার মাধ্যমে আমরা একটা জিনিস বুঝতে পারি, সেটা হলো যে সূরার নাম দেওয়া হয়েছে তওবা। তওবা অর্থাৎ অনুতপ্ত হওয়া, অনুশোচনা করা। আমি আপনার জন্য আমার হায়াতে জিন্দেগির যত গুনাহের কাজ করছি, এইটা স্মরণ করে আমি যেন অনুতপ্ত হই, অনুশোচনা হই। আর একবার যদি গেলে অনুশোচনা আমার আপনার ভিতরে আছে, এই অনুশোচনার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার জিন্দেগির সমস্ত গুনাহ খাতাগুলা মাফ করে দিতে পারেন, কথা ঠিক কিনা বলেন? এই জন্য বলা হয়েছে তওবা করো আল্লাহর কাছে, তওবার দরজা খোলা আছে, তওবা করো আল্লাহর কাছে, তওবার দরজা খোলা আছে, ক্ষমা করে দিতে পারেন তিনি যে রহমান, কথা ঠিক কিনা কন? তিনি হলেন রহমান, তিনি আমাকে আপনাকে মাফ করে দিতে পারে। সম্মানিত হাজিরিন, এই জন্য পরের যে শব্দ আছে বারাত, এটা কাফের মুশরিক হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের সাথে, বিধর্মীদের সাথে, কোরআনের সাথে যারা সংঘর্ষ বাজায়, কোরআনের কথা যারা মানে না, কোরআনের আইন অনুযায়ী তাদের জীবন গড়ায় না, এদের সাথে সম্পর্ক ছিন্ন করার জন্য আল্লাহ পাক বলে দিয়েছেন। আমার ভাইরা,
এখান থেকে আমি এখন মূল আলোচনার দিকে চলে যেতে চাই। এই সূরাটি শানে নুজুলের ভিতরে আসছে, এই আয়াতের শানে নুজুলের ভিতরে আসছে যে হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বন্দী হয়ে গেলেন, এমন সময় মুসলমানগণ শিরক এবং আত্মীয়তা বিচ্ছেদের দোষারোপ করে তাকে যখন দোষারোপ করতে লাগলো, তিনি বললেন, কেবল দোষ কেন বলতেছো? বোনের কথা তোমরা কেন বলো না? কেন বলো না? আমরা তো মসজিদে হারাম ও কাবার তাজিম করে থাকি, মসজিদে হারাম এবং কাবার তাজিম করে থাকি, তাহলে এই গুণের কথা তো তোমরা বলো না। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী পাঠাইয়া দিয়া কোরআনের আয়াত দিয়া এমন সময় আল্লাহ পাক জানাই দিলেন, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাত ওয়া আতাস যাকাত ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাআসা উলাইকা আন ইয়াকুনু মিনাল মুহতাদিন। জোরে জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এখানে সুন্দর কথা বলেছেন। আমাদের পার্শ্ববর্তী সিমলা বাজার, আমাদের পার্শ্ববর্তী কি সিমলা বাজার, এই সিমলা বাজারে মাদ্রাসা আছে দুইটা। কয়টা মাদ্রাসা আছে? দুইটা মাদ্রাসা আছে। আবার নতুন করে এই 1 তারিখে না 2 তারিখে আবার নতুন করে আরেকটা শিক্ষা প্রতিষ্ঠান উদ্বোধন করা হয়েছে। তাহলে কটা হলো? 3টা। এবং তার সাথে প্রাইমারি স্কুল আছে 2টা, হাই স্কুল আছে 1টা, হাই স্কুল আছে 2টা, কলেজ আছে 1টা। তাহলে দেখেন এই যে শিক্ষা প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানে আপনার কমিটির লোক আছে কিনা নাই বলেন? আছে কিনা? প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে কমিটি আছে। কিন্তু একটা বিষয় দেখবেন, এই প্রতিষ্ঠানগুলোর মধ্যে বিভিন্ন পর্যায়ের মানুষগুলা কমিটির সদস্য। সে আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, তারপরে জাসদ হোক, আপনার জাতীয় পার্টি হোক, কিংবা আপনার শিবির হোক, জামাত হোক, তারপরে চরমোনাই হোক, হেফাজতে ইসলাম হোক, বিভিন্ন ধরনের মানুষই সেখানে আপনার কমিটির সদস্য আছে কিনা নাই? আছে না? চাকমা কোন, হাজান কোন, বিধর্মী কোন, সব ধরনের মানুষ এই কমিটিতে থাকতে পারবে। কিন্তু ভাই আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন তার যে এমন একটা ঘর আছে, এমন একটা ঘর আল্লাহ পাক নির্ধারণ করে দিয়েছেন, এমন প্রতিষ্ঠান দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা শোনো, এইখানে যে কমিটির সদস্যগুলা হবে যে কোনো লোকই হইতে পারবে না। সবাই আইসা যদি দাবি করে এখানে সেই কমিটিগুলা হতে পারবে না। এমন একটা জায়গা, তার নাম হলো মসজিদ। এই মসজিদে আপনি সব ধরনের লোকই আইসা তারা কমিটির সদস্য হইতে পারবে না, রক্ষণাবেক্ষণ করতে পারবে না। আল্লাহ পাক তার একটা দলিল দিয়ে এই কোরআন শরীফের ভিতরে উল্লেখ করে দিয়েছেন কারা কারা এই মসজিদের কমিটি হবে, কারা সদস্য হবে, কারা সভাপতি হবে, কারা সেক্রেটারি হবে। এদের দলিল আল্লাহ পাক দিয়েছেন। জোরে সরে বলি সুবহানাল্লাহ। এর দলিল দিয়েছেন কারা? আল্লাহ পাক। তার একটা সিরিয়াল দিয়েছেন কারা কারা আপনার এই মসজিদের রক্ষণাবেক্ষণ করবে, তার একটা দলিল আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, কমিটি দিয়েছেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ পাক বলে, আমার ঘর হলো এই মসজিদ ঘর, অতএব এখানে অন্য কারো মাতাব্বরি চলবে না, একমাত্র সবেমাত্র কেবলমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনের আইন চলবে, মাতাব্বরি চলবে। জোরে সরে বলে আল্লাহু আকবার। আমার ভাইরা, তাহলে কারা কারা হবে এই মসজিদের কমিটি, কারা হবে, দায়িত্ব পালন কারা করবে, তাদের তালিকা জানার দরকার আছে কিনা নাই? আছে। আমার ভাইরা, এবার সেদিকে ফিরে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন এবার বলে দিচ্ছেন,
যাহারাই কমিটির সদস্যগুলা হবে, যারা সভাপতি হবে, তাদের তালিকা আমি আল্লাহ পাক কোরআন শরীফের মাধ্যমে এবারে জানিয়ে দিলাম। আল্লাহ পাক বলেন, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহ, নিশ্চয়ই তাহারা এই মসজিদ ঘরে রক্ষণাবেক্ষণ করবে। কারা রক্ষণাবেক্ষণ করবে? তাদের একটা শখ আল্লাহ রাব্বুল আলামিন এখানে দিয়ে দিয়েছেন। এবার আল্লাহ পাক বলেন, এক নম্বরে যারা এই মসজিদ ঘরে রক্ষণাবেক্ষণ করবে, যারা সভাপতি হবে, সেক্রেটারি হবে, যারা সদস্য হবে, তাদের তালিকা আমি আল্লাহ পাক এক নম্বরে ঘোষণা করে দিলাম, মান আমানা বিল্লাহ। জোরে সরে বলে সুবহানাল্লাহ। এক নম্বর হলো মান আমানা বিল্লাহ। এক নম্বরে সরাসরি আল্লাহ পাক বলে দিয়েছেন, যারা আমি আল্লাহর প্রতি ঈমান আনয়ন গ্রহণ করে। জোরে সরে বলে আল্লাহু আকবার। দুই নম্বর ওয়াল ইয়াউমিল আখির, এবং আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করে। কয়জন মানুষ এখানে থাকতে পারবে তার কিন্তু এখানে হিসাব আছে। এক নম্বর ঈমান আনয়ন গ্রহণ করতে হবে আল্লাহর প্রতি। দুই নম্বর হলো আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। তিন নম্বরে কাজ হলো যে ওয়া আকামাস সালাত, তাদের নামাজ কায়েম করতে হবে। তিন নম্বর গেল। চার নম্বর ওয়া আতাজ যাকাত, এবং তারা যাকাত আদায় করবে। পাঁচ নম্বরে হলো ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, তারা একমাত্র সবেমাত্র কেবলমাত্র আল্লাহ ছাড়া আর কাউকেও ভয় করবে না। আল্লাহ পাক বলেন এই পাঁচ শ্রেণীর লোক, এদের কথাই আল্লাহ পাক তালিকা করে দিয়েছেন। ফাআসা উলাইকা আইয়াকুনু মিনাল মুহতাদিন, আশা করা যায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই সমস্ত লোকেরা মুহতাদিন অর্থাৎ হেদায়েত প্রাপ্ত হবে। জোরে সরে বলি আল্লাহু আকবার। এখন আপনি কি বুঝতে পারছেন যে মসজিদের রক্ষণাবেক্ষণ কারা করবে? তাদের সব আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের মাধ্যমে দিয়ে দিয়েছেন। জোরে সরে বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমি এখন আপনাদের সম্মুখে বলতে চাই যে তাহলে এই যে শখটা দিলেন, কে দিয়েছেন এই শখ? আল্লাহ। তাহলে আমাদের বাহির করতে হবে যে মান আমানা বিল্লাহ এর অন্তর্ভুক্ত কারা? মান আমানা বিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ঈমান আনয়ন গ্রহণ করে তাহারা এই মসজিদের রক্ষণাবেক্ষণ তারা করতে থাকবে। আমার বাইরে তাহলে বুঝতে হবে মান আমানা বিল্লাহ, আল্লাহ প্রতি ঈমান আনয়ন গ্রহণ করা, বিশ্বাস স্থাপন করা। বিশ্বাস মানে কি? কিতাবের ভিতরে এসে গেছে আল ঈমান মিনাল আমনি জিদ্দুল খাউফি ওয়াস শাক, অর্থাৎ এমন বিশ্বাস, এমন ঈমান অর্থ বিশ্বাস, নিশ্চিত বিশ্বাস যা ভীতি এবং সন্দেহের বিপরীত, যার মধ্যে কোনো খাত থাকতে পারবে না। কথা ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা তোমার বিশ্বাসটা এমন খাঁটি লাগবে তার মধ্যে ভীতি এবং সন্দেহের কোনো অবকাশ থাকতে পারবে না। পারবে? কোন মানুষের মধ্যে যদি গেলে ঈমানের কোনো গাঁটে থাকে, সন্দেহ থাকে, তার ঈমান কি থাকবে? থাকবে না। এই জন্য আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দা নিশ্চিত বিশ্বাস হয়ে যাবে। আমার বাইরে কিতাবের ভিতরে এসেছে যখন কোন একটা সন্তান কোন একটা বিপদ আপদে পড়ে, যখন তার পিছনে দৌড়ায় তাকে হত্যা করার জন্য, পতন করার জন্য, ওই সন্তান যখন তার বাবার কাছে আসে তখন এই সন্তান নিশ্চিত হয়ে যায় আমার বাবার কাছে আমি এসেছি, এখন যত জ্বর আসুক, আমার বিপদ আসুক, এটাকে ঠেকানোর জন্য আমার বাবাই যথেষ্ট। আর তা না হলে মায়ের কাছে যখন সন্তান এসে যায়, বিপদ যদি আছে চিন্তা করে মায়ের কাছে এসেছি, যতই বিপদ আসুক আমার মা আমাকে এই বিপদ থেকে রক্ষা করবেন। কথা ঠিক কিনা কন? এটা সব সময় চিন্তা করে, তখন এটাই বিশ্বাস হয় যে আমার এখনকার আর কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, কারণ আমি আমার বাবার কাছে আসছি, আমার মায়ের কাছে আসছি, যত বিপদ আসুক তারা ওই বিপদের তারা মুখোমুখি হবে। কথা ঠিক কিনা কন? আমি সন্তান, আমার আর কোনো চিন্তা নাই।
অনুরূপভাবে যখন কোন একটা বান্দা, কোন একটা পুরুষ এবং কোন একটা মহিলা, আল্লাহ পাকের বান্দা, আল্লাহ পাকের বান্দি যখন আল্লাহর উপরে এরকম তাওয়াক্কুল করে, আল্লাহর উপর ভরসা করে, ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন, যখন বান্দা আল্লাহর উপরে তাওয়াক্কুল করে, ওই তাওয়াক্কুল করে বান্দাকে আল্লাহ ভালোবাসেন। জোরে সোরে বলি সুবহানাল্লাহ। অতএব আল্লাহর উপরে তাওয়াক্কুল করলে, ভরসা করলে তার কোনো চিন্তা নাই, কোনো ভয় নাই। লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের দুনিয়ার ভিতরে কোনো ভয় নাই, আখিরাতেও নাই। জোরে সোরে বলি আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার ভাইরা, এবারে তাই বলছেন ঈমান সম্পর্কে কিতাবের ভিতরে আরো বলেন, আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া তুমিনা বিল কদরি খায়রিহি ওয়া শাররিহি। আন তুমিনা বিল্লাহ, তার মানে হলো আমরা ঈমান আনয়ন গ্রহণ করলাম আল্লাহর প্রতি। এরপরে বলছেন ওয়া তুমিনা ওয়া মালাইকাতিহি, এবং ফেরেশতাদের প্রতি, ওয়া কুতুবিহি কিতাবের প্রতি, ওয়া রুসুলিহি যত রাসূল এসেছে, নবী রাসূল আছেন তাদের প্রতি, ওয়াল ইয়াউমিল আখির আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করে, ওয়া তুমিনা বিল কদরি, আর ঈমান আনয়ন গ্রহণ করে তাকদীরের প্রতি, খায়রিহি ওয়া শাররিহি, ভালো মন্দ যা আল্লাহ পাকের পক্ষ থেকে আমার আপনার তকদিরে এসেছে, এরপরে তারা বিশ্বাস স্থাপন করে। আল্লাহ পাক বলেন এরাই হলো প্রকৃত ঈমানদার, এরা হলো প্রকৃত মুমিন। আর যারা এর অন্তর্ভুক্ত হয়, আমার ভাইরা কিতাবের ভিতরে কয় এরা হলো আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'স বা'দাল মাউত। তারা এই সাতটা বিষয়ের প্রতি ঈমান আনয়ন গ্রহণ করে, বিশ্বাস স্থাপন করে, এরাই হলো প্রকৃত ঈমানদার, এরাই হলো প্রকৃত মুমিন। আর এদের জন্য আমি আল্লাহ পাক রেখে দিয়েছি ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা। আল্লাহ পাক বলেন এই সমস্ত ঈমানদার, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমান আনয়ন গ্রহণ করে, ওয়া আমিলুস সালিহাত, এবং আমলে সালেহ করে, সৎ কাজ নেক কাজ করে, ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা। আল্লাহ পাক বলেন তাদের অভ্যর্থনার জন্য রয়েছে জান্নাতুল ফিরদাউস। জোরে সোরে বলি আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই ঈমান শব্দের অর্থ হলো বিশ্বাস। التصديق بالجنان والإقرار باللسان والأعمال بالأركان, অর্থাৎ অন্তরে দৃঢ় বিশ্বাস, মুখের স্বীকৃতি, কাজে বাস্তবায়নের নাম হলো ঈমান। জোরে সোরে বলি সুবহানাল্লাহ। আমি যতই ঈমানের কথা বলি, অন্তরে যদি গেলে বিশ্বাস না থাকে, আমি মুখে সারাক্ষণ কালেমা পাঠ করতে লাগলাম, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা পড়তে থাকলাম, কিন্তু আমার অন্তরে বিশ্বাস নাই, তাহলে এই কালেমা পড়ে লাভ আছে? বলেন লাভ আছে? কোনো লাভই নাই। আর যখন আপনি কালেমা অন্তরে দ্বারা বিশ্বাস করবেন, মুখে স্বীকৃতি দিবেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমা অন্তরে বিশ্বাস করে মুখে স্বীকৃতি দিবেন, এরপরে আমার কাজে বাস্তবায়ন করতে হবে, এটার নাম হলো পূর্ণাঙ্গ ঈমান। আর এই ঈমান আনয়ন গ্রহণ করার পর আপনার তখন আর কখনো সন্দেহ পোষণ করা যাবে না। যাবেন একবার যদি গেলে সন্দেহ হয়, তাহলে ওই ব্যক্তির ঈমান আর থাকবে না। এই প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার ভাইরা দুনিয়ার ভিতরে, আমার ভাইরা অনেক মানুষই অনেক সময় বলতে থাকে আমি ঈমান আনয়ন গ্রহণ করেছি, কিন্তু এরপরে কোনোদিন দেখা যায় না ওই ব্যক্তিটা কোনোদিন আল্লাহর ঘর মসজিদে গিয়া 2 রাকাত নামাজ আদায় করেছে, এমন প্রমাণ পাওয়া যায় না। আছে কিনা? নাই। মুসলমান দাবি করে, ঈমানের দাবি করে, কিন্তু আজ পর্যন্ত মসজিদে গিয়া 1 ওয়াক্ত নামাজ আদায় করে নাই, এমন লোক আছে কিনা? নাই।
আমার ভাইরা, এই জন্য আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে বলেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু। এমন ঈমানদার হওয়া লাগবে রে ভাই, যে ঈমানের ভিতরে কোনো ভুল ত্রুটি থাকবে না, কোনো খাত থাকবে না। আল্লাহ পাক বলেন, নিশ্চয়ই তারা হলো মুমিন, তারা হলো ঈমানদার, যারা ঈমান আনয়ন গ্রহণ করে বিশ্বাস স্থাপন করে একমাত্র সবেমাত্র কেবলমাত্র সে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি আর ওয়া রাসূলিহি রাসূলের প্রতি সুম্মা লাম ইয়ারতাবু, এরপরে কখনো সন্দেহ পোষণ করে না। কখনো তার মধ্যে কোনো সন্দেহ নাই যে আল্লাহ কি আছে নাকি নাই, রসুল কি সত্য নাকি মিথ্যা, এই ধরনের কোনো মন্তব্য তার মধ্যে আসে না। এটা হলো প্রকৃত ঈমানদার। জোরে সরে বলি আল্লাহু আকবার।